নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে বুধবারের ব্লগটা নিয়ে সকাল সকাল চলে আসলাম। দেখো, সকালবেলা উঠে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়ে ফুলটা তুললাম। আর এখন কতটা করে ফুল হচ্ছে, খুব ইচ্ছা করছে মালা গাঁথতে, কিন্তু মালা গাঁথতে গেলে না আবার দেরি হয়ে যাবে আর ইচ্ছাও করছে না। নাহলে ফুলটা দেখে ইচ্ছা করছে যে একটু মালা গাঁথি। এরপর ওর বাবা অফিস থেকে এসে সন্ধ্যাবেলায় বাসি ফুলগুলোকে তুলে রাখে, তা আমি সকালবেলায় ফুলটাকে ফেলে দিয়ে ঠাকুর বাসনটাকে রোজই মেজে দিই। আর আমি জানি তোমাদের হয়তো ভিডিওগুলো দেখতে ভালো লাগবে না, একঘেয়েমি লাগবে, কিন্তু প্লিজ এই কয়েকটা দিন আমাকে সময় দাও। আমি ঘরের কাজকর্ম গুছিয়ে করতে পারবো না, শরীরটা এখনও দুর্বল আছে। সবে তো হয়েছে, এখনও বলো এই 15 দিন এরকম থাকতে হয় ঘরের মধ্যে। কাজকর্ম তো সবই করবে, এবার অনেক কিছুই আছে দেখাতে পারবো না, হয়তো কাজটা করছি, কারণ এখন না ওই টাইট জামা কাপড় পরতে পারবো না, সারা গায়েই তো ভর্তি। নাইটি ছাড়া কোনো কিছুই এখন আর অঙ্গে দিতে পারবো না, ঢিলা ঢালা নাইটিটা পরেই পারবো। আর কুর্তি চুড়িদার পরে আমি ভিডিও করতে পারবোও না এখন, যে কারণে তোমাদের হয়তো একঘেয়েমি লাগবে। প্লিজ কয়েকটা দিন একটুখানি ভিডিওটা দেখো, একটু কমপ্লিট করে দেখো, পুরোটা দেখো। তারপর দেখো ওর বাবা পুজোটা রোজই দিয়ে দেয়। এই যে কথা বলে না, ঠাকুর যা করে ভালোর জন্যে। হয়তো আমার যে হাঁটুতে সিস্টটা হয়েছে এটাও হয়তো ভালোর জন্যে, না হলে সকাল সকাল ঠাকুর পুজো পেতো না, আমার সমস্ত কাজকর্ম গুছিয়ে পুজো দিতে দেরি হয়ে যেত। এরপর দেখো পিঠটা একটু দেখায়, প্লিজ কেউ কিছু অন্যভাবে নিও না বা কিছু মনে করো না। দেখো চুলের গোড়া দিয়ে আমি আর দেখাতে পাচ্ছি না, কানের ওপর দিয়ে ওই সামনে দিয়ে আরও দুটো আছে। ছেলে যেহেতু আজকে বাড়ি আছে, আমি একটু তুলে দে না, আমি তো দেখতেও পাচ্ছি না, পেছন ফিরে আয়না দিয়েও ভালো দেখা যাচ্ছে না, মোবাইলেও তুলে দেওয়ার পরে আমি ভালো বুঝতে পারছি। এবার যতটুকু আর কি দেখানো তুলতে পারছে সেইটুকু তুলে দিল। আর ভর্তি পুরো পিঠটা বেশি, সামনেও আছে, কিন্তু যেন পিঠটাতে বেশি আর কি, যার জন্যে জামা কাপড় প্রথম সোমবার দিনকে পুরো কাটার মতন ফুটছিল। আজকে তো ছেলে স্কুলে যাবে না, বুধবার করে ওর ক্লাস থাকে না, ওই জন্য বুধবার করে অফ দেয়। ওর বাবা খেয়ে চলে গেল, ওর বাবাকেও দুধ চিড়ে কলা মেখে দিলাম। আর ম্যাগি ছিল না, ছেলেকে পাড়ার দোকানে পাঠালাম, আরও দুধ ম্যাগি পাউরুটি এগুলো আনিয়ে রাখলাম। এখন এই কয়েকদিন কি বলো তো, পাউরুটি দুধ চিড়ে ম্যাগি এই সমস্ত দিয়েই চালাবো। আর রাত্রিবেলায় 2-1 দিন ভাত করে রাখবো, আর 2-1 দিন ওর বাবা রুটি কিনে আনবে। 3টে বেলা না আমি পারবো না, শরীরে পারবে না। তারপর বাসন মাজা আছে। এরপর দেখো বৃষ্টি শুরু হলো, আমি টপটাকে একটু সরিয়েই রেখেছিলাম। তারপরে ছেলেটাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম যে বৃষ্টির সময় এটা কি হবে বউ। ছেলেটা লিখলো যে দিদি আপনি খোলা আকাশের নিচেই রাখুন, রোদ জল সব কিছুই পড়ুক আর কি। যারা আগের ভিডিও দেখোনি তারা বুঝতে পারবে না, পদ্মের টিউবারগুলো আমি অনলাইনে নিয়েছি একটা নার্সারি থেকে, কালকে কুরিয়ারে এসেছিলো, আগের দিনের ভিডিওতে দেখিয়েছি। আর ওই পদ্মের টিউবারগুলো আসার জলে ভাসিয়ে রাখতে বলেছে কয়েকদিন। আর তার সাথে এই পর্তুলিকা গিফট দেয়। পর্তুলিকাটা আমার আগেরই গিফট, আগের যখন অ্যাডিনিয়ামের চারা নিয়েছিলাম তখন ভুলে গেছিলো। আর এবারের হচ্ছে রজনীগন্ধার বাল্ব দেবে বলেছিল গিফট, কিন্তু সেটা আর কি জায়গা হয়নি বলে দেয়নি। তা পর্তুলিকাগুলো কালকে বসিয়ে দিয়েছিলাম, ওগুলো শিকড়টা লেগে গেলে আমি মাঝখান থেকে ছেটে এক লেভেলে করে দেব। তারপর দেখো আলু কাঁচকলা কেটে নিলাম। আর আগের দিনের ইলিশ মাছ রয়েছে 5টা, ওই মাছটাকে হালকা করে পাতলা করে সর্ষে বাটা দিয়ে ঝোল করব। ছেলে বাড়ি আছে তো, ও খেতে ভালোবাসে সর্ষে বাটা দিয়ে করলে। আর মাংসের ওই দোকানে দাদাকে ফোন করেছিলাম যে দাদা শিঙি মাছ পাঠাতে বলেছিলাম, তো উনি পাঠিয়ে দিয়েছেন। কতটা জানি না, কি বলো তো, উনি কিনে পাঠিয়ে দেন, আমার যখন দরকার পড়ে যা টাকা বলে আমি দিয়ে দিই।
এবার ওজন টোজন অত আমি শুনিও না, আমি যে আমার দরকারে পাচ্ছি এটাই বড় কথা। আর মেটেটা বলেছে, মেটেটা উনি ফোনেই বলছিলেন যে মেটে তাহলে 200 গ্রাম দিয়ে দিই। আমি বলছি হ্যাঁ 200 গ্রাম মেটে আর 4টে বোধহয় টেংরি মতন আছে। এবার মেটে আর টেংরিটা আজকে করব না, মেটে আর টেংরিটা কালকে করব। আজকে কাঁচকলা আলু দিয়ে শিঙি মাছটা করব আর ইলিশ মাছের পাতলা ঝোল করব। আর সবজি রয়েছে ভেন্ডি, আর কিছু করব না। 2 রকম তরকারি করতেই বলো তো আমার এই শরীরের অবস্থা, আর কড়া মানেই তো কতগুলো বাসন মাজো, তা ওই জন্যে আর কিছু করব না। আর এমনিতেও 2 রকম মাছ আছে তো, আমার ছেলে অন্য সবজি করলে রেগে যায়। এরপর 2টো ডিম সেদ্ধ করে নিয়ে ছেলে আর আমি খেয়ে নিলাম। আর ডিম সেদ্ধ দিয়ে আমার বিট নুন খুব ভালো লাগে। এবার বিট নুন না দলা আছে, বিট নুনটাকে গুঁড়ো করতে হবে, মানে 2-1 দিনের মধ্যে করব। আগের বিট নুন অল্প একটু ছিল কাচের শিশির নিচে, এবার কি হয়ে গেছে সেটা জল জল হয়ে গেছে। আমি সেদিনকে পরিষ্কার করে শিশটা রেখেছি ধুয়ে। এইবার ওই পদ্মের টিউবারটা নিয়ে দেখো আবার রোদের পেছনে ছুটছি, রোদে রাখতে হয় টানা। এবার ওই যেখানটায় রেখেছি ওইখানটায় সকালের দিকটা 2 ঘন্টা মতো পায়, আর এই দিকটা টানা প্রায় 3-4 ঘন্টা পায়। এটাকে টানা রোদে রাখতে হবে। তারপরে আমি এইখানটায় এনে রাখলাম। এবার বড় গামলাটাই তো আমার পক্ষে এরকম টানাটানি করা সম্ভব না। এটাকে এই মাটির ওই যেখানটায় বেশি রোদ থাকে ওখানেই করব, কিন্তু ওখানে একটা গেট না করলে হবে না, কারণ কুকুর ঢুকবে। তো যাই হোক আগে একটুখানি ছোট একটা গেটের ব্যবস্থা করতে হবে। আর হচ্ছে খুব ইচ্ছা জানো তো, মানে যে আমার নিজের হাতে, জানি না বললে হয় না কোনো জিনিসই, তাও বলে দিই যে আমার আর মানে গাছে পদ্ম ফুটবে, বিশ্বাস করো। আর যদি মা লক্ষ্মী পদ্ম নাও দেয়, যদি সুন্দর পাতা দেয় আমি তাতেও খুশি হয়ে যাব। জানি না, তোমরা সাক্ষী থাকো মা লক্ষ্মী আমায় ফুল দেবে কি না। আমি তো চেষ্টা করে যাব, ওদের যত্ন আত্মীর কমতি রাখবো না। যদিও পদ্ম গাছে বিশেষ যত্ন করতে হয় না, যেটুকু করতে হয় আমি ভিডিও দেখে দেখে শিখে নিয়েছি, সেটা যখন করব তোমরা দেখতে পাবে। আর খুব ইচ্ছা আমার যে ফুল আছে আমার জলপদ্ম, আমি দেখবে আগে ভিডিওতে অনেকবার বলেছি বৃহস্পতিবার পুজোর সময় যে আমার জলপদ্ম ফুল ভীষণ ভালো লাগে, খুব পছন্দের একটা ফুল, এবং বলতে পারো সব থেকে প্রিয় ফুল, গোলাপ রজনীগন্ধারও আগে। তা খুব ইচ্ছা আছে, জানি না ফুল পাবো কি না, দেখা যাক। তবে নাকি খুব তাড়াতাড়ি ফুল আসে। এরপর দেখো কাঁচকলা আলু দিয়ে শিঙি মাছটা ঝোল করলাম, জিরে আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু গোলমরিচ দিয়েছি। কারণ হচ্ছে ঝাল হলে আমি খেতে পারবো না, জানো তো, গলায় প্রচণ্ড মানে জ্বালা করছে, তো অল্প ঝাল দিয়ে করেছি। আর সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটা করলাম। সর্ষেটাকে কি বলো তো, আমি আগে বেটে নিই, বেটে চায়ের ছেঁকনি দিয়ে ছেঁকে নিই, ছিবড়েটাকে ফেলে দিই, তাহলে পেট ব্যথা করে না। আর তারপরে ওই ছাকা জলটার সঙ্গে কাঁচা লঙ্কা বেটে নিই। আর আমার ছেলেকে না এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিলে ও খুব খুশি হয়, মানে অগোছালোভাবে খেতে দিলে ও পছন্দ করে না। ওর খাওয়াও ভীষণ পরিষ্কার, খেতে ভালোবাসে, তৃপ্তি করে খায়। আর ওর বাবা আবার উল্টো, ওর বাবাকে এরকম সাজিয়ে গুছিয়ে দিলে ওই ভাতের আন্দাজ পায় না, অল্প একটু ভাত খায় তো, বলে আমাকে এরকম পাহাড় দিও না, পাহাড় ভেঙে দাও। তা যাই হোক, এরপর সকালবেলা ওই 11:30-12টা নাগাদ কাকু এসেছিলো, সবজিওয়ালা কাকুকে ফোন করেছিলাম, ছেলের কাছে ব্যাগ আর টাকা দিয়ে দিয়েছিলাম, আর আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলাম কাকু সবজি দিয়ে দিয়েছে। ওই যে সবজিগুলো কাটার ঝামেলা, সেই সবজি আমি কিছু নিইনি, শুধু পেঁয়াজ রসুন টমেটো, মাছটা কাঁচকলা দিয়ে করব বলে 5টা কাঁচকলা দিয়ে দিয়েছিল, বেগুন দিয়েছে, আর হচ্ছে চাল কুমড়ো, বাঁধাকপি। চাল কুমড়োটা ইলিশ মাছের মাথা দিয়ে করব বলে, এবার জানি না কবে করব, আজকে তো করব না। তারপর সবজিগুলোকে গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা আমার পাশে থাকো। এই জানি ভিডিওগুলো রোজই হয়তো একঘেয়েমি লাগবে, ভালো লাগবে না, কয়েকটা দিন আমাকে সময় দাও, তারপরে আমি আগের মতোই আবার সুন্দর ভিডিও করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।